দেখেন ব্যাপারটা হচ্ছে কি চালের দাম উত্তর কিছুটা বেড়েছে, আমরা খবর পেয়েছি কিছুটা বেড়েছে, এবং কিছুটা আমরা এর জন্য যেগুলি ইয়ে হচ্ছে দুই তিন কারণে ইয়ে হয়। এক হচ্ছে মার্কেটে শর্ট হলে এটা হয়, দুই নাম্বার কথা হচ্ছে যদি আমাদের সাপ্লাই পরিমাণ যদি কমে যায় তাহলে এটা হয়। আসলে আমাদের সাপ্লাই লাইনের কোনো রকম ডিসরাপশন নাই। আর বড় তো কাটা হয়েছে যাচ্ছে কয়েক মাস হয়ে গেছে, এখন ধান টান শুকাইছে, একটু একটু সামান্য একটু বেড়েছে। আমরা আবার ইন্টারভেনশন করা শুরু করবো ইনশাল্লাহ। ইন্টারভেনশন বলতে বুঝাচ্ছি আমাদের আগামী মাস থেকে ইনশাল্লাহ, আগামী মাস থেকে আগামী শুরুতে না হোক মাঝামাঝি আমরা শুরু করবো খাদ্য বান্ধব কর্মসূচি এবং ওএমএস বিষয় শহর এরিয়াতে এখনো চলছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন, শুরু করবো। তো যখন আমাদের ওই কর্মসূচিগুলি মাঠ পর্যায়ে চালু হবে তখন এই লোকের যারা আপনার বিশেষ করে খাদ্য বান্ধব কর্মসূচিতে মোট বেনিফিশিয়ারি আছে এবারে 53 লাখ লোক, 53 লাখ পরিবার। 6 মাস তারা 30 কেজি করে চাল পাবে। যে 6 মাস তারা 30 কেজি করে চাল পাবে, তারা বাজারে চালের জন্য যেতে হবে না। তাতে করতে বাজারের চাল উপর মানে চালের তারা বাজারে চাল না গেলে বাজারের উপর চাপ কম পড়বে। এতে করতে যে দাম বাড়ানোর প্রবণতা আশা করছি কমবে। আমরা প্রতিটা উপজেলাতে গত বছর ওএমএস দিয়েছিলাম, যখন দাম বাড়তেছিল সেটাও আমরা চালু করার বিষয়ে বিবেচনা আছে। এই সংগ্রহ অভিযানটা শেষ করার পরে, সংগ্রহ অভিযানটা 30 জুলাইয়ের মধ্যে শেষ করার জন্য আমরা বলেছি, আশা করছি ইনশাল্লাহ অসুবিধা হবে না। সিন্ডিকেট ভাঙার উদ্যোগ যেগুলি আছে, প্রথম নম্বর হচ্ছে নওগাঁ একটা জেলার কথা আপনি জানেন। নওগাঁ একটা জেলার মধ্যে ওখানে কিন্তু আমাদের কিন্তু দুইটা, আপনাদের খুলনা ডিভিশনের কুষ্টিয়া আর রাজশাহী ডিভিশন নওগাঁ, এই দুই জায়গাতে মিলগুলি অধিকাংশ অবস্থিত এবং এখানে মজুদ এরিয়াটা হয়। ইদানিং কিন্তু নওগাঁতে বেশ কিছু মিল মালিকের গুদাম তালাবদ্ধ করা হয়েছে, মালামাল জব্দ করা হয়েছে, কোর্টে মামলা করা হয়েছে, এত বেশি মোবাইল কোর্টে শাস্তি দেওয়া হয়েছে। নওগাঁতে এই জিনিসটা সুফল ফলছে বলে আপনাদের দেওয়া রিপোর্টে আমরা পত্রপত্রিকা দেখতে পাচ্ছি। এবং এইসব অঞ্চলেও এই জাতীয় কোনো প্রবণতা যদি দেখা দেয় সেখানে এভাবে ইন্টারভেন করা হবে। আর এজন্য আমরা বাজারে যে খাদ্য সংগ্রহ করেছি এটা কিন্তু এটা আপনার মানে আমাদের জন্য না, এখানে হতে থাকবে, খাদ্য বান্ধব কর্মসূচি যাবে, ওএমএস যাবে, বিভিন্নভাবে যাবে। তখন আশা করছি ইনশাল্লাহ বাজার স্থিতিশীল রাখার মতো ক্যাপাসিটি দিতে সরকারের গুদামে, প্রথমে তো বললাম গত বছরের 1 জুলাই এই বছরের 1 জুলাই 3 লক্ষ মেট্রিক টন চাল বেশি আছে। সুতরাং আমরা আল্লাহ রহমতে আস্থাশীল যে আমরা বাজারকে কন্ট্রোলে রাখতে পারবো। কাঁঠালের ভোগ খান, খুশি, আমাকে দাওয়াত দিয়ে ফেলে খুশি হবো, কিন্তু সবাইকে কাঁঠালের ভোগ, দেশের সকল মানুষের কাঁঠালের ভোগ খাওয়ানোর সামর্থ্য এখন পর্যন্ত সরকারের হয় নাই। আর এখানে ধানের দামটা যেটা 36 টাকা কেজি ধার্য করা হয়েছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এটাকে যতটা প্রস্তাব করেছিল এর থেকে একটু কাটা হয়নি, পুরোটাই ইয়ে করা হয়েছে। এখানে যে জিনিসটা আপনি বলেছেন যে একটু এখানে ওই দামটা যেহেতু বাড়া, তাদের মোটা চাল, আমাদের কিন্তু কথা ছিল ধান এবং চাল, মোটা ছিল না। এইটা যখন করা হবে, এটা যদি করা হয়, আমরা আজকে কেউ এখানে কথাটা বলেছেন, আমরা একটা ইয়েতে রেখেছি, আমরা আলাপ আলোচনা করবো, ভবিষ্যতে যখন ইয়ে হবে তখন এটা আলোচনা করবো। তো কথাটা হচ্ছে কি, গোডাউনে যখন ঢুকবে বস্তায় বস্তায় দেখে কোনটা চিকন কোনটা মোটা সেটা নিয়ে এই দামের পার্থক্যের কারণে বড় রকমের দুর্নীতির ইয়ে হয় কিনা এই আশঙ্কা আমাদের আছে। আপনারাও যারা গণমাধ্যম কর্মী দয়া করে ভেবে দেখবেন যে এটা ইয়ে হয় কিনা, যে সেইটা পার্থক্য করতে গিয়ে প্রতিটা আমার বস্তা বস্তা খুলতে হবে, বস্তার মধ্যে মিশান হয়েছে কিনা দেখতে হবে। সুতরাং আমরা জিনিসটা আসলে নোট নিয়েছি, আমরা নিজেদের মধ্যে আরও আলোচনা করবো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক সহ কৃষি মন্ত্রণালয়ের সচিব সহ ওদের সাথে আমরা আলাপ আলোচনা করে ভবিষ্যতের জন্য আমরা এগুলি নেব ইনশাল্লাহ।